যে তোমরা মুসলমান না হইয়া কিন্তু কেউ মৃত্যুবরণ করিও না। কথার জবাব দিন, কথাটা কার? আল্লাহর কথা না? আমরা তো সবাই কি মুসলমান না? কি বলেন? আমরা যারা এখানে আসছি, আল্লাহকে যারা বিশ্বাস করি আর নবীকে যারা আনুগত্য করে স্বীকার করে, এরা সবাই কি মুসলমান। এখন আল্লাহকে মানতে হলে কোরআন মানতে হয়, জানেন কি না? মানে আল্লাহকে খুঁজে পাবেন কোথায়? কোরআনে কারিমের কথাগুলোই কার কথা? আল্লাহর কথা। তাহলে আপনি আল্লাহকে মানলে কোরআনকে কি করতে হবে? মানতে হবে। কোরআনের যত কথাই আছে সব কথাই কার কথা? বুঝেন নাই কথা? আমার কথা ক্লিয়ার বুঝেন কিনা? যে আল্লাহকে যে আপনি ঈমান আনলেন, আল্লাহকে মানেন, আল্লাহকে বিশ্বাস করা মানে আল্লাহর কথাকে মানা। তো আল্লাহকে মানতে হলে আল্লাহকে পাইবেন কোথায়? আল্লাহকে কি পাওয়া যায়? দুনিয়াতে কি আল্লাহকে দেখা যায়? আল্লাহর পক্ষ থেকে কেউ এসে কি আপনার সাথে কথা বলে? কেউ তো বলে না। তাহলে আপনি আল্লাহর কথাগুলো পাইবেন, আল্লাহকে যে মানবেন সেগুলো পাইবেন কোথায়? সেই কথাগুলো কোরআনে কারিমের কথা। কোরআনের কথাগুলোই সব কথাগুলো কার কথা? আল্লাহর পক্ষ থেকে আসা, নবীর মাধ্যমে আমাদের কাছে আসা সব কথাগুলো কার? দুনিয়ার কোন মানুষের কথা কি কোরআনে লেখা আছে? কোন মানুষের কথা নাই, সব কথাগুলো আল্লাহর কথা। তাহলে আমি আল্লাহকে যদি পাইতে চাই, আল্লাহকে যদি মানতে চাই, তাহলে মানতে হবে কোরআনকে। কোরআনের সকল আদেশ, সকল নিষেধ যদি আমি মানি, তাহলে কাকে মানলাম? আল্লাহকে মানলাম। আবার দেখেন, এই আল্লাহর কথাগুলো বাস্তবে, আল্লাহ তো বাস্তব রূপ নেন না, রূপে আসেন না, কিন্তু এই বাস্তব রূপায়ণ না, আল্লাহর কথাগুলো প্র্যাকটিক্যাল, আল্লাহ যা বলেছেন এগুলো সমাজের ভিতরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এগুলো প্রতিফলন ঘটায়া দেখে দিয়েছেন কে? মুহাম্মাদুর। আপনি কোরআন বুঝতে হলে, আল্লাহকে বুঝতে হলে রাসূলের জীবনীতে যাইতে হবে। আপনি আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে বুঝতে হলে, আল্লাহর কথার মর্ম বুঝতে হলে যাইতে হবে কার কাছে? রাসূলের কাছে। কারণ রাসূল দেখিয়ে দিয়েছেন যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহকে কিভাবে পাইতে হয়, আল্লাহর কথা কিভাবে মানতে হয়, কোন আদেশ কিভাবে মানতে হয়, কোন নিষেধ কিভাবে ছাড়তে হয়, বাস্তব জীবনে এগুলো দেখিয়ে দিয়েছেন কে? মুহাম্মাদুর। এই জন্য আল্লাহ বলেন, যদি আমার আল্লাহর ভালোবাসা তোমরা পাইতে চাও, তাহলে আমার রাসূলের অনুসরণ করো। আমাকে যদি পাইতে চাও, আমাকে পাওয়া মানে আমার জান্নাতে যদি তুমি মেহমান হতে চাও, আমাকে যদি তুমি খুশি করাইতে চাও, আমার সান্নিধ্য, ভালোবাসা, দিদার যদি তোমার মনে ধরে, এগুলো পাওয়া আমার দরকার, এগুলোর কাছে যাওয়ার দরকার, এগুলো তোমার পাওয়ার দরকার, তাহলে কিন্তু তোমাকে যাইতে হবে কার কাছে? ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে কার? আল্লাহর রাসূলের। বুঝাইতে পারছি কিনা কথাটা? তাহলে আমরা সবাই যারা আসছি, আল্লাহর ভালোবাসা পাইতে চাই না? আল্লাহর জান্নাতে যাইতে চাই না? আমরা সবাই মুসলমান দাবি করি তো? তাহলে মুসলমান দাবি করলে আল্লাহকে পাইতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে যাইতে হবে কার কাছে? আল্লাহকে তো আপনি পাইবেন না। আল্লাহর কাজ আছে, দেওয়া আছে, কিন্তু এগুলো খাতার মধ্যে থাকলেই কি আপনি পাইবেন? কোরআনের মধ্যে আছে, কিন্তু বাস্তবায়নটা তো আপনি চাইতে হবে কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। যেমন কোরআনের মধ্যে বলা আছে, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনিল ফাজরি কানা মাশহুদা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। কোরআনের থেকে বলছি না? এখন বলা হয়েছে তোমরা নামাজ আদায় করো। আকিমুস সালাহ, নামাজ কি করো? আদায় করা। এই কথাটা কার? আল্লাহর। এখন আপনি নামাজ আদায় করবেন কিভাবে? আল্লাহ তো প্র্যাকটিক্যাল এসে দেখে দিলেন না নামাজ কেমনে আদায় করতে হবে, ফজরের নামাজ কয় রাকাত পড়তে হবে, কোন পদ্ধতিতে পড়তে হবে, রুকু কিভাবে দিতে হবে, সিজদা কিভাবে দিতে হবে, সিজদায় কি বলতে হবে, রুকুতে কি বলতে হবে, দাঁড়ায় কি পড়তে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, এই কথাগুলো দেখাইছেন কে? মুহাম্মাদুর। আল্লাহ তো শুধু আদেশ দিয়ে দিলেন, আকিমুস সালাতা লিদুলুকিশ শামস, তোমরা কি করো? নামাজ আদায় করো।